প্লাগের মাথায় যে বিদ্যুৎটা প্রবাহিত হয় সেই বিদ্যুতের কাজ কি এবং প্লাগের কাজ কি, এই দুটো বিষয় আমরা আজকে জানবো। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু আশা করি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে যে বাইকের যে বিদ্যুৎ কত ভোল্টেজ তৈরি হয় আর বিদ্যুতের কাজ কি কি সেই সম্পর্কে আলোচনা করব। আর প্লাগ কেন শর্ট হয়, প্লাগের কাজ কি সেটা নিয়ে আলোচনা করবো। এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলতে চাই যে ভাই, এত কষ্ট পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি, আপনি যদি শেয়ার কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগে, সত্যি সত্যি খারাপ লাগে যে আপনাকেও মাধ্যমেই আমি কিন্তু সামনে আগাই দিতে পারবো। এখন যদি আপনারা যদি আমাদের সাহায্য না করেন, আমরা যদি মানে হেল্প না করেন তাহলে তো আমি সামনে আগাই দিতে পারবো না। আর এই যে ভিডিওগুলো তৈরি করি, আপনি যদি মানে হেল্প না করেন তাহলে আমার সত্যি অনেক কষ্ট লাগে। প্লিজ ভাইয়া, অবশ্যই আমার ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, কোনো ইনফরমেশন যদি আপনি পারেন জানতে, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। হয়তো বা আমার কথা একটু মানে উল্টোপাল্টা হয়ে যায়, কারণ আমি বরিশালের মানুষ, আমি স্মার্ট কথা বলতে পারি না, কিন্তু আমি যেটা বলি এটা কিন্তু সঠিক বলি। যদি কিছু বুঝতে না পান সেক্ষেত্রে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? তাই যাই হোক, তাহলে শুরু করা যাক। যে এই যে দেখেন বিদ্যুৎটা কিভাবে তৈরি হয়, জেনারেটর কয়েল, বাইকে যে জেনারেটর কয়েল আছে ওই জায়গা থেকে বিদ্যুৎটা তৈরি হয়। ওই জায়গা থেকে তৈরি হয়ে আপনার রেকটিফায়ার আসে, রেকটিফায়ার থেকে সিডিআই তে আসে। সিডিআই থেকে যে মেইন যে কারেন্টটা দিয়ে থাকে সেটা হচ্ছে 180 ভোল্টেজ বিদ্যুৎ আপনি আউট কয়েলে দিয়ে থাকে। যখন ওই জায়গায় 180 ভোল্টেজ দিয়ে থাকে তখন ওই আউট কয়েল থেকে আপনার 20,000 ভোল্টেজ হয়ে তারপর প্লাগের মাথায় আসে। তারপরে এসে আপনার বাইকটা স্টার্ট হয়। আর প্লাগের মাথায় যখন যায় তখন যখন হিটার গ্যাসলাইট আছে যখন চাপ দেন তখন অ্যাকুরেট ভাবে কিন্তু মানে বিদ্যুৎটাই হয়, মানে আগুন ধরে যায় আর কি। যেটাই হোক আগুন ধরে, যে আপনি হিটার গ্যাসলাইট যেমন আগুন ধরে ওই রকমের সেম ওই রকমের আগুন জ্বলে আর কি। যখন আগুন জ্বলে তখন হইছে যে এই যে বাতাস এবং ফুয়েল একসাথে যে ওই সিলিন্ডারের ভিতরে যায়, যখনই যায় তখনই ওই হিটার গ্যাসলাইট যেরকম জ্বলে ওইরকম জ্বলে থাকে, তখনই ওর ভিতরে পলিমে বিস্ফোরণ তৈরি হয়, তখনই আপনার বাইকটা স্টার্ট হয়। এখন যদি আপনার প্লাগ শর্ট থাকে তাহলে কিন্তু আপনার ওই জায়গায় বিস্ফোরণটা তৈরি হবে না। কেননা যদি দেখেন এরকম নাচানাচি করে, কারেন্টটা যদি নাচানাচি করে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করবে না। আর যদি আপনার বিদ্যুৎটা স্থির থাকে, স্থিরভাবে একভাবে মারতেই থাকে, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎটা সঠিকভাবে কাজ করবে, ঠিক আছে? তাহলে আপনি তো বুঝতে পারেন। আর যদি প্লাগ শর্ট হয় তাহলে ওর ভিতরে একটা কড়ি আছে, মানে সাদা একটা কড়ি আছে, ওই কড়িটা পুড়ে যায়, তখন কিন্তু আর অ্যাকুরেট কারেন্ট মারে না। যখন আপনার এইরকম সমস্যা হবে সাথে সাথে প্লাগটা চেঞ্জ করবেন, তা নয় আপনার যে কয়েলটা, যে মেইন যে কয়েলটা আর্মেচার কয়েল যেটা বলে, ইঞ্জিনের ভিতরে ম্যাগনেটের ভিতরে যেটা থাকে, ওই কয়েলটা কিন্তু পুড়ে যাবে বডি হয়ে। যেমন আপনি যদি দুইটা তার মানে কারেন্টের তার যদি নেগেটিভ পজিটিভ একসাথে করেন তাহলে কিন্তু কি হবে, তাহলে তার পুড়ে যাবে। এটাও কিন্তু তাই, তাহলে কয়েলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্টার্ট হবে না, ঠিক আছে? আর বিদ্যুতের যদি মানে যারা পরিমাণও ঘাটতি হয়, যে 20,000 ভোল্টেজ দিল না, 20,000 ভোল্টেজে কি হলো যে 19,000 ভোল্টেজ দিল, ধরেন কথার কথা 19,000 ভোল্টেজ দিল, তখনই কিন্তু আর কি হবে না, স্টার্ট হবে না। স্টার্ট হবে ঠিকই কিন্তু দম মারবে। যখন দম মারবে তখন কিন্তু তেল বেশি খাবে, বিভিন্ন আইটেমের সমস্যা হবে। আর বিদ্যুৎ কিন্তু বাড়ানো যায় না। আর যদি আপনি মনে করেন যে রেসিং কয়েল লাগাবো তাহলে আমার বিদ্যুৎটা আরো ভালো দেবে, না। শোনেন, আপনি যখন 1 কেজি চাউল খাইতে পারবেন, যখন সে যে 2 কেজি চাউল খাবেন তখনই কিন্তু আপনার সমস্যা দেখা দেবে, ঠিক আছে? এটাও তাই, এটা একটা মাপের একটা কারেন্ট। এই জায়গায় 20,000 ভোল্টেজ মানে 20,000 ভোল্টেজই বের হবে, এর বেশি আপনি বের করতে পারবেন না আর বের হবেও না, ঠিক আছে? আর যদি বের করেন তাহলে সমস্যা হবে অন্য সমস্যা, ঠিক আছে? তাহলে অনর্থক টাকা খরচা করার কোনো দরকার নেই। তেল কমানোর জন্য আপনি প্লাগ, এয়ার ফিল্টার, স্পার প্লাগ, ইয়ার ফিল্টার, ঠিক আছে? আর ইঞ্জিন অয়েল,
মেনটেন করবেন, তারপরে আপনার চালানোর ক্ষেত্রে মেনটেন করবেন, তাহলে আপনার তেলের মাইলেজটা ঠিক হবে। আর যে আপনার যে কার্বোরেটর তেল যদি মানে তেল যদি কমাইতে চান, তাহলে আপনার যে যে ইয়ার স্ক্রুপ আছে, ইয়ার স্ক্রুপটা 2.5 প্যাচ কি 3.5 প্যাচ এরকম যদি দিতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি তেলের মাইলেজ কম পাবেন, মানে ভালো পাবেন আরো, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আশা করি বুঝাইতে পারছি, কি বুঝাইতে পারি নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কিছু জানার থাকে। আর আমার সাথে যদি কথা বলতে চান এবং আমার দ্বারা যদি কোনো সমস্যা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম হয়েছে বাইক সার্ভিসিং বিডি। আমি শেয়ার করে দেব কমেন্ট বক্সে, আপনি যদি কমেন্ট করেন তাহলে ওই জায়গায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই আসি, আসসালামু আলাইকুম।